দর্শক, এখন বাংলা টিভির লাইভে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী 250 শয্যা সদর হাসপাতালে। তো দেখছেন যে এখানে বিছানায় একজন কাতরাচ্ছে। তো বিষয়টা হচ্ছে তিনি তার নিজ পুরুষাঙ্গ নিজেই কর্তন করেছেন, এমন একটি সংবাদ পাওয়া গেছে। তো ঘটনার সত্যতা জানার জন্য আমরা ইতিমধ্যে পটুয়াখালী সদর হাসপাতালে এসেছি। তো এসে তার কাছ থেকে জানার চেষ্টা করলাম। তিনি জানিয়েছেন, তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছি যে তার সাথে কারোর সাথে শত্রুতামি বা কোনো ধরনের অনৈতিক সম্পর্ক বা কোনো ধরনের কিছু আছে কি না সেটি তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছিলাম। কিন্তু তিনি জানিয়েছেন যে তার সাথে কোনো ধরনের অনৈতিক সম্পর্ক বা তার সাথে কোনো ধরনের কারোর সাথে এ ধরনের ঘটনা ঘটেনি। তিনি নিজ ইচ্ছাই তার পুরুষাঙ্গ বা গোপন অঙ্গ তিনি কর্তন করেছেন। ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সরকারি কলেজের সামনে, এমন ঘটনাটি ঘটেছে। তো এখন বর্তমানে তিনি পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে এখানে আশপাশে যারা এসেছেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে তার কী ধরনের সমস্যা রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তো তবে তার এই অবস্থা দেখে স্থানীয় পর্যায়ে অনেকেই হতভম্ব হয়ে গিয়েছিল। প্রথমে তার প্রচুর পরিমাণে ব্লাডিং হচ্ছিল। এরপরে স্থানীয় যারা রয়েছেন তারা অ্যাকচুয়ালি পটুয়াখালী সদর থানায় ফোন দিয়েছিলেন। পটুয়াখালী সদর থানায় ফোন দেওয়ার পর সেখান থেকে কোনো রেসপন্স তারা না পেয়ে স্থানীয়রা উদ্ধার করে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে এসেছে এবং তার চিকিৎসা করিয়েছে। তো যিনি উদ্ধার করে তাকে নিয়ে এসেছে, আমরা একটু তার সাথে সরাসরি কথা বলতে চাই যে আসলে তিনি কি দেখতে পেয়েছেন বা বিষয়টি কি, সেই ব্যাপারে আমরা একটু কথা বলতে চাই। যে আপনার সাথে একটু কথা বলতে চাই যে আসলে বিষয়টা কি ঘটেছিল, একটু বলেন বিষয়টা। সকালবেলা আর কি। সকালবেলা কখন, আনুমানিক সময় কখন? আনুমানিক সময় হয়েছে যে 8:30। কি করে সে? সে পেশা হয়েছে মুচি। হ্যাঁ, জুতা পালিশ করে। আচ্ছা, একটু বলেন বিষয়টা কি হয়েছে। যে তার কাস্টমার এসে নক করছে। আচ্ছা, তখন আর কি কাস্টমার নক করে পাইতেছে না, পাশে চার দোকান থেকে একটা ছেলে এসে নক করছে। তারপরে সে করতেছে না। তারপরে ওই ফাঁক দিয়ে দেখা গেছে যে ব্লাডের একটা আচ্ছা অস্তিত্ব দেখার পরে তারপরে সবাই আর কি ডাক দিয়েছে, আমাদেরকে ডাক দিয়া তারপর ওই যে সিটকানি খুললে তারপর ওনাকে দেখা হয়েছে যে অনেক পর্যাপ্ত পরিমাণে ব্লাডিং হয়েছে। ওই দেখে তারপর মানুষজনের ত্রিপল লাইনে ফোন দেওয়া হয়েছে, পুলিশকে ফোন দেওয়া হয়েছে, কেউ আসে নাই। তারা বলছেন এমার্জেন্সিতে নিয়ে যান মেডিকেলে। তারপর আমরা কি করলাম, তার ড্রেসটা চেঞ্জ করে তারপর আমরা মেডিকেলে নিয়ে আসলাম। তো এখন তারা কি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, তার শারীরিক অবস্থা কি? তাই মোটামুটি ডাক্তার বলছে এই জায়গায় হবে, ইঞ্জেকশন সব কিছুই আর কি ট্রিটমেন্ট সুস্থতা বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলেছি যিনি এই দেখতে পাচ্ছেন যে 60 সম্ভবত তার 56 বয়স ঊর্ধ্ব হতে পারে, 55 থেকে 56 বছর হতে পারে। তিনি কিন্তু এখন বর্তমানে পটুয়াখালী সদর হাসপাতালে কাতরাচ্ছেন এবং এখানে যারা কর্তব্যরত যারা চিকিৎসক রয়েছেন তিনি জানিয়েছেন যে তাকে বরিশাল বা ঢাকায় নেওয়ার প্রয়োজন নেই, এখানেই তিনি সুস্থ হবেন, তেমনটি কিন্তু জানিয়েছেন। তো আমরা যদি একটু কথা বলার একটু চেষ্টা করি, আপনি কি নিজ ইচ্ছায় করেছেন না কারোর সাথে পূর্বে দ্বন্দ্ব ছিল এই কারণে আপনি এমন একটি কাজ তারা করেছেন, আপনি নিজ ইচ্ছায় করেছেন? এটা নিজ ইচ্ছায় করেছে, কিন্তু একটা মানসিক ধারায় ফেলছে, যেখানে একটা সাবের মাধ্যমে আমি মানসিক ধারাইছি, যার জন্য আমার এই অবস্থাটা হয়েছে। আপনার সাথে কি কোনো ধরনের জিন পরি বা অন্য ধরনের কিছু আছে কিনা, তার প্ররোচনায় পড়ে আপনি এমনটি করেছেন কিনা? তো কিসের কারণে এমন কাজটা করলেন? আপনার মানে সেন্সটাই কি কাজ করেছিল এই সময়টিতে যখন এরকম একটি কাজ আপনি করেছেন, তখন আপনার সেন্সে কি কাজ করেছিল? আপনি তো দেখলাম ভালো ইংলিশও পারেন, এখন আপনার শারীরিক অবস্থা কি? ইংলিশ ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ।
but Bengal is not Bengal. সে কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু ভালো ইংলিশও কিন্তু বলতে পারেন। তার যে শারীরিক অবস্থা সেটাও কিন্তু তিনি ইংলিশে বলেছেন। দেখতে পাচ্ছেন তিনি এখন বর্তমানে আপনার শারীরিক অবস্থা কি এখন? শারীরিক স্যালান দিছে, স্যালান দেওয়ার কথা, স্যালান দেয় না। এখন কি একটু সুস্থ বোঝেন? সুস্থ সুস্থ অনুভূতি হচ্ছে? আমার ওখানে সেই একটু ভালো লাগে, মানে যেখানে ছিলাম তার সে একটু ভালো লাগে। এখন একটু নিজেকে সুস্থ মনে করতেছেন যে তার পরিবেশটা শুনে আমি কলকাতার সাথে অনেক ভালো আছে। আসলে আমরা তার সাথে কথা বলেছি। Baul Kop is poet and Bangladesh in Baul Kop is সংগঠন is বাংলাদেশ সাগরতলা সাহিত্য এই কারণে তো দেখছেন আসলে তার মুখে কিন্তু এই সময় আমরা কিন্তু হাসিও দেখতে পাচ্ছি। তিনি কষ্টের মধ্যে থেকেও কিন্তু তার সেই হাসি উজ্জ্বল মুখটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তিনি কিন্তু খুব সুন্দর ইংলিশ বলতে পারেন এবং ইংলিশের উচ্চারণও কিন্তু তার খুব ভালো। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি মানবিক কাজ করছেন। এই আমরা যাকে স্ক্রিনে এখন দেখতে পাচ্ছি তিনি কিন্তু একটি মানবিক কাজ করেছেন, তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে এসেছেন এবং তার ট্রিটমেন্ট কিন্তু তিনি তার নিজ দায়িত্বে করানোর চেষ্টা করেছেন এবং সেই শুরু থেকে সকাল থেকে কিন্তু তিনি তার দায়িত্ব পালন করছেন, কারণ তার আপন কেউ বর্তমানে কাছে নেই। তিনি কিন্তু উদ্ধার করে তাকে নিয়ে এসেছে এবং দেখছেন এই যে উদ্ধারের পর থেকে কিন্তু তিনি তার সেই মানসিক জায়গা থেকে তাকে উদ্ধার করেছে এবং বর্তমানে এখন পর্যন্ত কিন্তু তার সেবা করে যাচ্ছেন তিনি সুস্থ করার জন্য, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। ওর নাম শুভ, ওর নাম শুভ, কিন্তু আমার পাশাপাশি সবসময়ের জন্য আমার সহযোগিতা মানে পাশে থাকার চেষ্টা করে। ছেলেটা খুব ভালো, আবার মেডিসিন কোম্পানি চাকরি করেছে। এই তাহলে তো দেখতে পাচ্ছি আপনার স্মৃতিশক্তি তো ভালোই আছে, আপনার স্মরণে তো সব কিছুই আছে, যেটা বুঝলাম। ভালো ইংলিশও বলতে পারেন, সব কিছু স্মৃতিশক্তি আপনার সম্পূর্ণভাবে সুস্থ আপনি। তারপরও হ্যাঁ, তো কেন আপনি এরকম একটা সেনসিটিভ ইস্যুর মধ্যে জড়িয়ে পড়লেন? ওই দ্যাট ইজ ব্যাড লাক। রাইট রাইট। তো আপনার এরকম একটি কাজ নিজের সাথে নিজে করলেন, আপনার কি কোনো অনুশোচনা বোধটা কি নাই? আমার সাথে যুদ্ধটা হবে আমি কখনো ভাবতে পারিনি। নিজের সাথে নিজে এমন একটি কাজ হবে, এই যুদ্ধটা যে আমার সাথে আমি নিজে বিতর্কিত হয়ে করবো আমি ভাবতে পারছিলাম না। হঠাৎ টাইম ইজ ওল্ড টাইম অ্যান্ড অ্যাবাউট এই সম্বন্ধে আর কি সময়টা পরিবর্তন হয়ে গেল। দেখছেন তিনি কিন্তু ভালো ইংলিশও কিন্তু বলছেন। আমরা যেটা দেখতে পেয়েছি তিনি কিন্তু ভালো ইংলিশও বলতে পারে বা তিনি এমন একটি কাজ নিজের সাথে নিজে করেছে, এজন্য তার অনুশোচনা বোধ রয়েছে, তেমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এবং তিনি এখন বলতেছে সময় এবং স্রোত কারোর সাথে অপেক্ষা করে না, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। তিনি তেমনটি বলেছে, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময়ের গতিতে চলবে, স্রোতের গতিতে চলবে। তো আসলে আপনার কিছু বলার আছে মানুষের উদ্দেশ্যে? আমার একটু শারীরিকটা সুস্থ হলে আপনি আর একটা সময় নিয়ে 10 মিনিট কথা বলবো না। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই ছিল আমার কাছে পটুয়াখালী সদর হাসপাতাল থেকে যে একজন ব্যক্তি তার নিজের পুরুষাঙ্গ কর্তন করেছে, সেই
ঘটনা থেকে সর্বশেষ তথ্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখন বাংলা টিভির সাথেই থাকবেন।